আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুল মান্নাফ আকন্দ। প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ডক্টর এস এম আব্দুল আওয়াল বলেছেন, প্রধানমন্ত্রীর সিগনেচার প্রকল্পগুলো সফল বাস্তবায়নে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজ সকালে রাজশাহী বিভাগীয় কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, স্বাস্থ্যকর্মী নিয়োগ, তরুণদের কর্মসংস্থান, বৃক্ষরোপণ, ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের ভাতা প্রদান সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আদিবাসীদের সামাজিক অর্থনৈতিক প্রতিবেদন প্রণয়ন এবং খাল খনন কর্মসূচির সমস্যাগুলো সমাধানের গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের ভাতা বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আনামা বদলুর রশিদের সভাপতিত্বে সভায় ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাটোরে বাৎসরিক চাহিদা মিটিয়ে 1,65,000 টন উদ্বৃত্ত দুধ উৎপাদন হচ্ছে। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আজ জেলা প্রাণী সম্পদ দপ্তরে আয়োজিত আলোচনা সভায় এই তথ্য জানানো হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শহীদুজ্জামান ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, নাটোরে দুধের শ্বেত বিপ্লব ঘটেছে। বর্তমানে জেলায় 3.5 লাখ টন দুধ উৎপাদন হচ্ছে। জেলার 17,74,832 জন মানুষের জন্য 405 মিলিলিটার প্রাপ্যতা বিবেচনায় বাৎসরিক দুধের চাহিদা 1,85,000 টন। চাহিদা পূরণ শেষে উদ্বৃত্ত থাকছে 1,65,000 টন দুধ। আলোচনা সভার আগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নওগাঁর বদলগাছিতে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ ও খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলার মির্জাপুর হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় যুব সমাজ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গণপরিবহন সিএনজি চালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য রোধে সিরাজগঞ্জের টাস্কফোর্সের বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রতিশ্রুত সেবা নিশ্চিত না করার অভিযোগে 5 জন সিএনজি চালক ও 2টি দূরপাল্লার পরিবহনকে 18,000 টাকা জরিমানা করা হয়েছে। আর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাবের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে পরিচালিত এই ঝটিকা অভিযানে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। এ সময় এসআই পরিবহন ও যমুনা লাইন পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় জরিমানা করা হয়। পাশাপাশি ভুক্তভোগী যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং তা কার্যকর করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। এবছর ঈদুল আজহা উপলক্ষে 25 থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটানা 7 দিনের ছুটি উপভোগ করেন। দীর্ঘ ছুটি শেষে আজ থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরছেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজারও শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও আজ থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলেছে। আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী 3রা জুন থেকে সন্ধ্যে 7টার স্থানীয় বাংলা সংবাদ 6:45 প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:16। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।